পাক সূরা আল বাকারার ১৫৯ এবং ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই মানুষগুলা আমি যেই কিতাব নাজিল করেছি এই কিতাব স্পষ্ট হয়ে যাওয়ার পরে এই কিতাবের কোনো কিছু গোপন করে, যদি আল্লাহর কিতাবের কোনো কিছু যারা গোপন করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হবে, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং লানতকারীদেরও লানত বর্ষিত হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে কারিমের কিছু গোপন করলে আল্লাহর লানত বর্ষিত হবে এবং লানতকারীদেরও লানত বর্ষিত হবে। এখন কথা হলো, কোরআনে কারিম গোপন করে কিভাবে? গোপন করার পদ্ধতিটা কি? তো মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে কারিম গোপন করার পদ্ধতি হলো কোরআনে কারিমের তেলাওয়াতে শিখে না। মানে একজন মুসলিম তিনি কোরআন তেলাওয়াত শিখতে হবে এই অনুভূতি তার ভিতরে নাই। তার অর্থ হইল, এই ঈমানদার চায় না যে আল্লাহর কোরআন এজহার হোক, প্রকাশ হোক, এটা সে চায় না। কারণ আল্লাহর কোরআন প্রকাশ হোক এটা যদি সে চায়, তো সে নিজে কোরআন শিখে না কেন? কারণ সে যখন শিখবে, সে যখন তেলাওয়াত করবে, তো তেলাওয়াত করা মানে কি? সে আল্লাহর কোরআনকে সে প্রকাশ করবে, এজহার করবে। তেলাওয়াত না করা মানে সে আল্লাহর কোরআন প্রকাশ করতেছে না, গোপন করে রেখেছে। আর তেলাওয়াত করা মানে আল্লাহর কোরআনকে সে এজহার করতেছে, প্রকাশ করতেছে। তো মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তিটা কোরআনে কারিম শিখে না বা শিখার তার মধ্যে কোনো ইচ্ছাও নাই, এই লোকটা কোরআন গোপনকারী। আচ্ছা, এরপরে গোপনকারী হলো কোরআন তেলাওয়াত শিখছে, মানে সুন্দর করে বিশুদ্ধ আকারে তেলাওয়াত শিখছে, কিন্তু আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন এটা বোঝার চেষ্টা করে না, সেও কোরআন গোপনকারী। কারণ পৃথিবীর সব মানুষ যদি কোরআন না বুঝি পড়ে, তাহলে সওয়াব পাইলো ঠিক আছে, কিন্তু আল্লাহ কি বলছেন সে কি বুঝলো? তা আল্লাহর সাথে তার কোরআন দিয়ে সম্পর্ক হইলে হবে কিভাবে? কারণ আল্লাহর কথা তো সে বুঝে নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তো শুধু না বুঝে তেলাওয়াতের জন্য নাজিল করেন নাই, কোরআন মানুষ বুঝবে, বুঝে কোরআন দিয়ে আমল করবে এই জন্য নাজিল করছেন। তা এখন সে সারা জীবন বুঝারও চেষ্টা করে নাই, তার অর্থ হলো সে কোরআনে কারিমকে গোপন করছে। আরেকজন কোরআনে কারিমের তেলাওয়াতও শিখছে, অর্থও শিখছে, কিন্তু কোরআনে কারিম দিয়ে আমল করে না। কোরআনে কারিমের তেলাওয়াতও জানে, অর্থও জানে, কিন্তু ওই আমলটা সে করে না, সেও কোরআন গোপনকারী। কারণ কোরআনের আমলের মাধ্যমে কোরআনকে এজহার করতে হবে, যে আমি আমার কাজ দিয়েই কোরআনকে প্রকাশ করতে হবে বিশ্ববাসীর সামনে, যে এটার নাম কোরআন, এটা কোরআনের হুকুম, তো এটা তো আমার আমলের মাধ্যমে প্রকাশ পাবে। তো কোনো ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন অর্থও জানে, কোরআন বুঝেও, কিন্তু আমল করে না, এই লোকও কোরআন গোপনকারী। আবার যার কাছে যেখানে ক্ষমতা আছে, তার সামর্থ্যের আলোকে কোরআনের বিধান, কোরআনের আইন বাস্তবায়ন করে না, তারাও কোরআন গোপনকারী। তাই আল্লাহ পাক বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হয়। আল্লাহ লানত কেন? মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এজহার করার জন্য,
প্রকাশ করার জন্য। এই মানুষগুলা কোরআনকে প্রকাশ না করে কোরআনকে লুকায় রেখেছে, গোপন করে রেখেছে। এখানে আল্লাহ পাক সাথে সাথে বলেন খালি আল্লাহর লানত না, ওয়ায়ালআনুহুমুল লাইনুন, লানতকারীদেরও লানত বর্ষিত হয়। তো লানতকারী কারা? লানতকারী হলো যেই মানুষগুলা কোরআনের বিধান এজহার না হওয়ার কারণে, কোরআনের বিধান বাস্তবায়ন না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানুষগুলারও লানত। যেমন ধরেন কোরআনে কারিমের বিধান বাস্তবায়ন না করার কারণে সমাজে সুদের বিধান চলে। এই সুদের বিধান চলার কারণে কত মানুষ সুদের কারণে নির্যাতিত, মানে সুদের তাড়নায় সে জর্জরিত, সুদ পরিশোধ করতে পারতেছে না, সুদ দিয়ে সেটা টাকা পরিশোধ করতে পারতেছে না। এই লোকটার দীর্ঘশ্বাস, যে সে যে একটা কষ্টের মধ্যে আছে, এই লানতটাও কোরআন গোপনকারীদের উপরে পড়বে, এই লোকটার লানত। কারণ কোরআন যদি বিজয়ী হইতো, কোরআন যদি প্রকাশ পাইত, তাহলে এই লোকটা এই সুদের দ্বারা জর্জরিত হইতো না। তারপরে আপনি ঘুষের বিধান, সমাজে ঘুষ চলতেছে, কোরআনের বিধান এজহার হইলে, কোরআনের বিধান বিজয়ী হইলে তাহলে সমাজে ঘুষ থাকতো না। এখন মানুষ যখন অফিসে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুষ ছাড়া কাজ হইতেছে না, সেইখানে লানত দিতেছে। এই লানতটা ওই কোরআন গোপনকারীদের উপরে বর্তাবে। আমার কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ায়ালআনুহুমুল লাইনুন, লানতকারীদেরও লানত এদের উপরে বর্ষিত হবে। তাহলে আমরা বুঝলাম যে কোরআনে কারিম শিখতে হবে, যেমন কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, কোরআনে কারিমের অর্থ বুঝতে হবে, এবং কোরআনে কারিম অর্থ বোঝার পরে সেটাকে বাস্তব জীবনে আমল করাটাও তেলাওয়াতের আওতাভুক্ত। এরপরে আসেন, কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন মোবারক কিতাব বানাইছেন। মোবারক, মোবারক মানে বরকতময় কিতাব। সূরা সোয়াদের 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, আনজালনাহু ইলাইকা, আপনার উপরে যে কিতাবটা নাজিল করছি এটা হলো মুবারাকুন। মুবারাক মানে বরকতময়। এই কিতাবের ভিতরে শুধু বরকত আর বরকত। তো পৃথিবীর সব মানুষের বরকত কামনা করে, বরকত চায়। মুসলিমেরা বরকত চায়, অমুসলিমেরা লক্ষ্মী চায়। অমুসলিমদের পরিভাষা হইল লক্ষ্মী, আর মুসলিমদের পরিভাষা হইল বরকত। মুসলিমদের ঘরে কখনো লক্ষ্মী আসে না, লক্ষ্মী অলক্ষ্মী এটা অমুসলিমের বিষয়। মুসলিমের ঘরে বারাকা আসে, বারাকা, বরকত। তো বরকত আসবে কিসের মাধ্যমে? কোরআনে কারিমের মাধ্যমে। কোরআনে কারিমটা বরকতের কিতাব। তো এই কিতাবের সাথে যত সম্পর্ক হবে তত বরকত বৃদ্ধি পাবে। এই কোরআনে কারিম তেলাওয়াত করলে বরকত, এই কোরআনে কারিম আমল করলে বরকত, এই কোরআনে কারিমের বিধান বাস্তবায়ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা নাজিল হতে থাকবে। তো তাহলে বান্দা যদি বরকত কামনা করে, বান্দা যদি বরকত চায়, তাহলে তাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআনে কারিম না জানলে, না বুঝলে, না শিখলে তাহলে বরকত লাভ করা সম্ভব হবে না। তখন সে বরকত লাভের চেষ্টা করবে, কোরআন দিয়ে তাবিজ লিখে বরকত নেওয়ার চেষ্টা করবে। কারণ সে কোরআন জানে না, কোরআন বুঝে না। সে মনে করে এটাকে সুমা দিলে বরকত, এটাকে ঘরের মধ্যে সুন্দর করে কভার দিয়ে রেখে দিলে বরকত। সে তো বরকত কিভাবে নিতে হয় সেটাই বুঝে নেই।
এই কারণে কোরআনে কারিম জানতে হবে বরকত নেওয়ার জন্য। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখছেন, হেদায়েত। কোরআনে কারিমের শুরুতে আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হুদাল লিল মুত্তাকিন, এটা তাকওয়ার পথে যারা চলতে চায় এদেরকে হেদায়েত দেখাবে, রাস্তা দেখাবে। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এটা হলো হুদাল লিন নাস, এটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর। এটা এমন এক কিতাব যে কিতাবের ভিতরে হেদায়েত আছে, নূর আছে। তো তাহলে হেদায়েতের কিতাবের কাছে আসলে হেদায়েত পাওয়া যাবে। এখন আমি হেদায়েতের কিতাবের কাছেই আসলাম না, সবসময় কিতাব থেকে দূরে দূরে, তো হেদায়েত পাবো কিভাবে? হেদায়েত পাইতে হলে কোরআনে কারিমকে জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, কোরআনে কারিম থেকে হেদায়েত নিতে হবে। এবং কোরআনে কারিম ধরা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু বিহি ওয়াস্তামসিকু বিহি। তোমরা কোরআনে কারিমকে শক্ত করে, দৃঢ় করে ধারণ করো, শক্ত করে ধরো। এজন্য কোরআন ধরা ফরজ। কোরআনে কারিম থেকে হেদায়েত নিতে চাইলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন তাদাব্বুর করতে বলছেন। তাদাব্বুর, তাদাব্বুর মানে কোরআনে কারিম নিয়ে চিন্তা, ফিকির, গবেষণা করতে বলছেন। কোরআনে কারিমকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে আমি কোরআনকে একেবারে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এই জন্য দেখেন, কোরআনে কারিমের মতো এরকম একটা কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত জের জবর নুক্তা সহকারে পৃথিবীর হাজার হাজার হাফেজ কোরআন মুখস্থ করে ফেলে, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। কোরআনে কারিমের তেলাওয়াতকে আল্লাহ সহজ করে দিয়েছেন। যত সহজে আপনি কোরআনে কারিমের তেলাওয়াত শিখতে পারবেন, পৃথিবীর অন্য কোনো ভাষা, অন্য কোনো জিনিস এত সহজে শেখা যাবে না। আল্লাহ পাকের ওয়াদা, এটা কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন। কোরআনে কারিমের আমলগুলোও সহজ। কোরআনে কারিমের আমলগুলো এত সহজ বান্দার জন্য। আল্লাহ বান্দার উপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, বান্দার সাধ্যের বাহিরে, ক্ষমতার বাইরে আল্লাহ পাক বান্দার উপরে কোনো কিছু চাপিয়ে দেন। কোরআনের আমলগুলো সহজ। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে কোরআনে কারিম জানতে হবে, কোরআনে কারিম বুঝতে হবে, কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন গড়তে হবে। কোরআনে কারিম থেকে দূরে থাকা যাবে না। কোরআনে কারিম থেকে যেই জাতি যত বেশি দূরে, সেই জাতি আল্লাহর রহমত থেকে তত বেশি দূরে। আজকে আমরা কিন্তু কোরআনে কারিম থেকে অনেক দূরে চলে গেছি। আগে মিনিমাম আমাদের সমাজে বাংলাভাষীদের কথা বলছি, যে কমপক্ষে কোরআনে কারিম না বুঝে হলেও তেলাওয়াতটা জানতো সবাই। এখন দেখবেন কোরআনে কারিমের তেলাওয়াতেই জানে না। সন্তান সন্ততিকে এখন আর কোরআনে কারিমের তেলাওয়াতে শিখাই না আমরা। আগে সলাতুল ফজরের পরে প্রত্যেক ঘরে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হতো সকালবেলায়, কিন্তু সেই তেলাওয়াতও বন্ধ হয়ে গেছে। আগে বাংলাদেশের প্রত্যেক এলাকায় এলাকায় মুক্তব চালু ছিল। সকালবেলায় স্কুলে পড়ুক, যেখানে পড়ুক, সকালবেলায় কোরআন শিখবে। সবার জন্য কোরআন শেখা একটা বাধ্যতামূলক ছিল। মেয়ে বিয়ে করাইতে গেলে আগে জিজ্ঞাসা করতো, মেয়ে কোরআন তেলাওয়াত পারে কিনা। কোরআন তেলাওয়াত পারেনি, এটা তার যোগ্যতা, বড় যোগ্যতা। কিন্তু এখন দেখেন এগুলা সব হারিয়ে গেছে। মুক্তবের শিক্ষা ব্যবস্থা নাই। তারপরে আপনার কোরআনে কারিমের তেলাওয়াত জানলেও তেলাওয়াত করে না। আর অধিকাংশই জানার বা বিশুদ্ধ শিখারও আগ্রহ নেই। আবার যারা একটু তেলাওয়াত জানে, এটাকে বোঝার, জানার, তাফসির পড়ার
তারাও এটার প্রয়োজন অনুভব করে না। তারা মনে করে না বুঝে খালি সওয়াব নেওয়া দরকার, শুধু তালাওয়াত, শুধু তালাওয়াত। আপনি তালাওয়াতে সওয়াব আছে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো কোরআনকে বোঝারও জানারও চেষ্টা করতে হবে। কারণ কোরআন তো আমার আপনার জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ পাক নাযিল করছে।